বোনদের জন্য কিছু বলি নাই, একটু ভুল হয়ে গেছে। আমার এতগুলো সুন্দর সুন্দর বোন আমার সামনে বসে আছে, আপনাদের নিয়ে তো কিছু বলতেই হয়। একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, দেখছেন নাকি? সেখানে বলা হয়েছে আমরা নাকি নারীদের উন্নয়নের জন্য কিছু বলি নাই। আমাদের 31 দফার মধ্যে নাকি নারীদের জন্য তেমন কিছুই বলা নাই, শুধু বলা আছে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ নাকি বিএনপি নেবে, এইটুকুই। আমার প্রিয় বোনেরা, বাংলাদেশে নারীদের বিনামূল্যে, মেয়ে শিশুদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ, বৃত্তির সুযোগ কে প্রথমে করে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম শিক্ষায় নারী মহাপরিচালক হিসেবে প্রফেসর রাশিদা বেগমকে তিনি অ্যাপয়েন্ট করেন, এবং তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। আমার মা এবং এখানে আমার ভাই বসে আছেন, আমার মায়ের ছাত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য যা করেছেন, এরপরে আর কোন সরকার সেটি করে নাই। বাংলাদেশের নারী ও শিশু মন্ত্রণালয় থেকে শুরু করে সকল কিছুই বিএনপির হাত ধরে এসছে। এইবার আমি আরেকটা উদাহরণ দেই। বলা হয়েছে নারী সংরক্ষিত আসনে নাকি কারো বোন, কারো স্ত্রী কিংবা কারো মেয়ে, অর্থাৎ কোনো নেতার আত্মীয়কে সবসময় মনোনয়ন দেয়া হয়। একবার চিন্তা করে দেখেন তো, 2018 সালের নির্বাচন, একটা মাত্র সংরক্ষিত নারী আসন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন সেই একটা মাত্র আসনে। আমি কিন্তু বিএনপির কোনো নেতার কোনো আত্মীয় নই। তিনি আমাকে যেই সম্মান, তিনি আমাকে যেই সুযোগ, তিনি আমাকে যেই গাইডলাইন দিয়েছিলেন, আমি আমার 3.5 বছরের সংসদের জীবনে আমি চেষ্টা করেছি তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট কাজে লাগানোর। আপনারা বলেন আমি পেরেছি কি পারি নাই? ইনশাআল্লাহ আমার সামনে যেই বোনরা বসে আছে, বিএনপি যদি আরেকবার আপনাদের দোয়ায় সুযোগ পায়, আপনারা প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী সামনে এগিয়ে যাবেন। কেউ আপনাদের পথ বন্ধ করতে পারবে না। আমি জানি আমার বোনদের পথ চলা কঠিন, আমি জানি অনেক রকম বাধা আসে, আমি জানি এই বাধা নিজের পরিবার থেকে শুরু করে নিজের প্রিয় সহকর্মীরাও নানান রকম কটূক্তি করেন। এগুলো নিয়েই আমাদের চলতে হয়, এগুলো নিয়েই আমরা চলি, এবং যখন যোগ্যতা প্রমাণের দরকার হয় তাদের চেয়ে 100 গুণ ভালো করে প্রমাণ করে দেয় যে একজন নারী 10 জন পুরুষের চেয়ে বেশি যোগ্য হতে পারে। আর আমাদের সামনের পথ নারী পুরুষ সকলের জন্যই আমি বলছি, আমাদের সামনের পথ খুব সহজ নয়। আমাদের সামনের পথ নানান রকম বাধা বিঘ্নে পরিপূর্ণ। কেউ যদি মনে করেন আমরা তো বৃহত্তম সবচেয়ে বড় রাজনৈতিক দল, এত জনসমর্থন আমাদের, আমাদের পথ কারা বন্ধ করবে? না, এত সহজভাবে আগামীর রাজনীতি, এত সহজভাবে আগামীর নির্বাচন দেয়া যাবে না। আপনাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে, কারণ আপনার এলাকায় আপনি নেতা, আপনার এলাকায় আপনি বিএনপির মুখ, আপনার এলাকায় আপনি বিএনপির একমাত্র পোস্টার। সুতরাং এমন ভাবে নিজের ইমেজটাকে ধরে রাখতে হবে, এমন ভাবে নিজের একটা ইমেজ সকলের সামনে দিতে হবে যাতে আপনাকে দেখে
আরো 10 জন অনুপ্রাণিত হয়, আমাদের এই দল এই পরিবারকে আরো সমৃদ্ধ করে এবং আমরা আরো শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, আমি যখন 31 দফাটা পড়ি আমি খুব অবাক হই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নিজের ক্ষমতা নিজে কেটে দেয় এরকম দেখছেন কোথাও? আমরা খালি দেখছি আরো চাই, আরো চাই, আরো চাই। 5 বছরের পরে আরো 5 বছর, তাও আবার ভোট ছাড়া, তারপরে আরো 10 বছর, তাও ভোট ছাড়া। কিন্তু বিএনপি যখন তার 31 দফা দিয়েছে, আমরা দেখলাম সেখানে বলা আছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য আনা হবে। অর্থাৎ এই যে বলা হয় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এই জায়গায় পরিবর্তন এনে বিএনপি বলল না, কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, কিছু ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে থাকবে, কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। এই যে নিজের ক্ষমতাকে কমিয়ে দেয়া, নিজের ক্ষমতাকে জবাবদিহিতার মধ্যে আনা, আর কোন দলকে দেখেছেন? আর কোন দলকে আপনারা পাবেন না। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না। আবার প্রধানমন্ত্রী হতে হলে একটা বিরতি দিয়ে হতে হবে। এই কথাটি প্রথম বাংলাদেশে কোন দল বলল? বিএনপি। কোন সময়ে বলল? যখন শেখ হাসিনা দৈত্যের মতন সব ক্ষমতা নিজের হাতের মুঠোর মধ্যে রেখে দেশটাকে সে চালাচ্ছে, এবং কতদিন সে চালাবে আল্লাহ ছাড়া সেই সময় কেউ আমরা জানি না। কারণ সে তো ক্ষমতা ছাড়বে না। সে কি কি বলে, 28 সাল, তারপরে কি 41 সাল, কি কি জানি সে বলতো। সেই সময় বিএনপি বলল না, পর পর 2 বারের বেশি বিরতিহীন ভাবে কেউ হবে না প্রধানমন্ত্রী। আবার বিরতি দিবে, তারপরে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। 70 অনুচ্ছেদ, প্রথম এটা সংস্কারের কথা বিএনপি বলল, যে নিজের দলের সংসদ সদস্যরা দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারবে অল্প কয়েকটা জায়গা ছাড়া। এই রকম স্বাধীনতা উপমহাদেশে কোন রাজনৈতিক দলকে কোন রাজনৈতিক দল দেয় নাই। যারাই ক্ষমতায় গেছে তারাই 1 থেকে 100 সবই তারা, এর বাইরে কেউ চিন্তা করে নাই। কিন্তু বিএনপি প্রথমবারের মতন সেটি চিন্তা করেছে। সুতরাং আমরা অতীতে যেমন দেখেছি বিচার বিভাগকে নিয়ে যাওয়া হয়েছিল 4র্থ সংশোধনীর মাধ্যমে, শেখ মুজিবুর রহমান নিয়ে গেছিল রাষ্ট্রপতির হাতে। সেইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করে। বাংলাদেশের যে কটা ভালো কাজ করে দেখবেন তার প্রতিটা হয়েছে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর নয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। বিএনপির জনপ্রিয়তাকে মানুষ ভয় পায়, আমি বুঝি। বিএনপির জনপ্রিয়তা, বিএনপির একজন নেতা যদি এমনিও চা খেতে দাঁড়ায় সেইখানে একটা জটলা তৈরি হয়ে যায়, সেইখানে একটা ছোটখাটো সমাবেশ হয়ে যায়। আর ওর ভাইরা ছাড়া আর কোনো ভাই নাই, সেইগুলাও তো আমরা দেখি, তাই না? আমি তাদেরকে বলবো, আপনারাও আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরাও আমাদের রাজনীতি করি, কিন্তু ষড়যন্ত্র কেউ করবেন না। ষড়যন্ত্রের ফল ভালো হয় না। শেখ হাসিনা করছিল ষড়যন্ত্র, নিজে তো পালাইছেই, এখন বোনের মেয়েরও আর এমপিত্ব থাকবে কিনা সেইটা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। সুতরাং ষড়যন্ত্র করবেন না।
আর একটা কথা দিয়ে শেষ করছি, আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। আমরা আশা করব এই সরকারটি এমন একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছেন যিনি সারা বিশ্বে এক নামে পরিচিত। তিনি তা পথে তুলে দিয়ে তিনি সসম্মানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ঘোষণা করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই পাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও আমার সাথে দেখা হবে আপনাদের সবার। ধন্যবাদ।